আল্লাহরে ভয় করতাম, আল্লাহর গোলামি করতাম, আর মৌতরে আমরা ইয়াদ করতাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আওয়ার আগে তুমি তাই মৌতর প্রস্তুতিটা লইল। কারণ আজরাইল আলাইহিস সালাম আইতে সময় খুইয়া আইবান পাথই না। কোনো মানুষের কাছে ইজাজত লইবানি যে শিমলতলার আব্দুর রহিম সাহর মৌত হয়ে যেত, আমি আই আর আপনি বাড়ি করে আসেন না, ই মাতো নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কইতরা বন্দারে, যখন তোমার আজল শেষ হইব, জীবন শেষ হইব, ইজা জা আজালুহুম, তোমার জীবন শেষ হইব, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব। এক সেকেন্ড আগেও নাই, বাদেও নাই। এর কারণে আমরা জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আর দোয়া করতাম যে আল্লাহ এই জমিনও যতদিন আমারে আপনি হায়াতে রাখবাই, আল্লাহ তোমার মকবুল গোলামির মধ্যে কাটাইবার তৌফিক দান করা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। আলমে দুনিয়া। মারা যাইম, কবর যাইম, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। এই দুনিয়া আমরার আখিরাতের ক্ষেত্র জায়গা। ও যে আলু ফরাসি ওটা লাগাইন না নি আপনারা, ওলা দুনিয়াটা হইল আমরার আখিরাতের ক্ষেত্র জায়গা। জমিনও আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর গোলামি করতাম। আল্লাহরে যদি বন্দায় জমিন, দুনিয়ার জমিনও যদি বন্দায় গোলামি করি, আল্লাহরে রাজি করিলাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায়, তামাম জাহান তার বনি যায়। কও না সুবহানাল্লাহ। আমরা এখন আল্লাহ আল্লাহর সময় আছে, বুঝছেন না? কিলা মাল বানাইতাম, কিলা দন হইতো, কিলা গাড়ি লইতাম, কিলা বাড়ি বানাইতাম, ও দান্দা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার বুজুর্গণ আমার নবী ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, ওলা একটা জবান আইব রে, ইউহিব্বুনা খামসান, তারা জমিনও পাঁচটা জিনিসে ভালোবাসবা, পাঁচটা জিনিসে মহব্বত করবা, পাঁচটা জিনিসে পছন্দ করবা। ওয়ায়ানসাউনা খামসান, আর ওলা সময় আইব যে সময়ের মাঝে আমার উম্মতে জমিনও পাঁচটা জিনিসে ভুলিয়া যাইবা। নাম্বার ওয়ান হইল ইউহিব্বুনাদ দুনিয়া। ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মানুষ সরি রইবা। ওয়ায়ানসাউনাল আখিরা, আর দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত যদি মানুষ পড়ি যায়, ওয়ায়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতের কথাটা এখানে ভুলি যায়। আমার বুজুর্গান, বর্তমান দুনিয়ার জমিনত মানুষ আখিরাতের কথা বলিয়া যায়। একমাত্র বন্দায় জমিনের মধ্যে কিলা বন্দায় মাল বানাইতা, দন বানাইতা, বন্দায় কিলা জমিল সবচাইতে সুন্দর বালাখানা বিল্ডিং বন্দায় বানাইতা, বন্দায় গাড়ি লইতা, এই দান্দা মানুষের মধ্যে আছে। কিন্তু বন্দায় আখিরাতের কথাটা বন্দায় বলিয়া যায়।
এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে রে সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া মাত বুঝা যান দুনিয়ার জমিনও যত বাদ খাম আছে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা এর জন্য আমার বুজুর্গণ চাও খাইছিলানি আপনি এখানে মুখি গান বেজার বুধবার না না ইমাম সাহর মুখিলা বেজার হইলে তো ওয়াজ হইব মানুষ কি যার সুন্দর মানুষ গুয়ামরি আনি মুখর হইতো তো দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত মাইক খুব মজা কিন্তু মসজিদের ঘরের ভিতরে সেটিং বেড়াইছে না হয় ও ওই বতে বতো খরচ বেজান বাঁচিছে ঠিক আছে ওইছে আমি বহুত আগে আমার ইমাম সাহেব যোগাযোগ করছই আর বড় বালা লাগছে মাত কথা খালাই মাতিছই খাইলো হন হয়েছে আইজও হন হয়েছে না ও ওলা ইমামর দরকার বুঝেছ মসজিদে আর ইমাম সাহেব বইছে না ওলা ইমাম সাহেবর দরকার তবে এক জিনিস কইব খানি 4 বার দেওয়া লাগবে কারণ মসজিদ বড় সুন্দর তাই না তো ওলা ওয়া লাগবো না মায়া হরণ্যি ইমাম সাহেবের বেতন কত এইটা আর দেখাইবা মাত্রই না বেতন কত মানুষ মারিলে হ্যাঁ ও প্রেসিডেন্ট আমরা কত দিতরা অত ভাড়া নি বুঝো 7,000 নবী জি ও ও ঠিক আছে আর এবার ঘরে দিয়ে বাড়াই দিত হ্যাঁ লাইন ঠিক আছে নবীজি হইতরা আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরে সম্মান করো ইজ্জত দাও তাজিম করো এখানে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নবী হলর ইলমের উত্তরসূরি সুবহানাল্লাহ আমার বুজুর্গান উলামায়ে কেরামর লগে মায়া রাখিও মহব্বত রাখিও বন্দা জমিন তলে মারা যাইবাই কিয়ামতের ময়দান কবর তলে যখন বাইর হইবাই সেই ময়দানে আসর 3 গরো মানুষে আপনারে সুপারিশ করিয়া যাইবা নাম্বার 1 হইল আল আম্বিয়া যত নবী খোলাসই সমস্ত নবী হলে কিয়ামতের ময়দান গুনাহগার উম্মতের গুনাহগার মানুষের সুপারিশ করিয়া লইয়া যাইবা 2 নম্বর কারা সুম্মা শুহাদা যারা জমিন দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছে তাদের নাম হইল শুহাদায়ে কেরামগণ কাল কিয়ামতের ময়দান শহীদ হলে মানুষের সুপারিশ করবা সুবহানাল্লাহ শহীদের দাম আছে না শহীদ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যারা জমিনের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর রাস্তার মধ্যে বান্দা মারা যায় তাদের জমিন কোনো সময় মরা হইও না যারা দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া ছাড়িয়া যারা বিদায় নেই এরারে মরা কোনো সময় হইও না কেনে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি কোনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন শুহাদায়ে কেরামর বৈশিষ্ট্য হইল আপনি মারা যাইবাই আমি মারা যাইব মারা যাওয়ার পরে দুনিয়ার জমিনের পানি দিয়া বন্ধারে গোসল দেওয়ানি হয় নাই কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে মারা যায় এরারে জমিনের পানি দিয়ে গোসল দেওয়া হয় না
গোসল দেওয়া লাগেনি? না, দুনিয়ায় পানি দিয়া গোসল দেওয়া লাগে না। কারণ কি? আল্লাহর রাস্তার মধ্যে বিদায় নিছই, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান শুহাদায়ে কেরাম হল বাইর হইবা, শরীর তনে জোরে জড়াইয়া খুন বাইর হইব, আল্লাহর দরবারে উপস্থিত হইবা। আল্লাহ জানাইবা শুহাদায়ে কেরাম হল, আই কিয়ামতের ময়দান তোমাদের কোন জিনিস দিয়া, কোন পুরস্কার দিয়া পুরস্কৃত করলে শান্তি হইবা? এক বাক্যে জানাইবা, আল্লাহ আজ কিয়ামতের ময়দানে কোনো জিনিস চাইয়াল না। একটা অনুরোধ হইল, আরেকটা বার আমরা দুনিয়ার জমিন দেও রব্বুল আলামিন। আবার যদি আপনি দুনিয়ার জমিন দেন, তাহলে আবার আপনার রাস্তার মধ্যে দ্বীন ইসলামের জন্য জমিনের মধ্যে শাহাদত করুন, দ্বীন ইসলামের জন্য শহীদ হইয়া দুনিয়ার জমিন তলে আপনার সামনে হাজিরা দিলাইব। ও শহীদ হলে কিয়ামতের ময়দানও গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। বন্দর আইল সুজা করাত লাগিয়া যদি খেও খেওরে বাড়ি মারি মার হই, এই নাবার শহীদ না। যারা দ্বীন ইসলামের জন্য। 3 নম্বর খারা নবী দিয়ে ফরমায় সুম্মাল উলামা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাই, আমার বিনম্র অনুরোধ হইল, এই দুনিয়ার জমিন উলামায়ে কেরামরে জমিনের মধ্যে সম্মান করিও, তাজিম করিও। কোন কারণে? এরা হইলা নবীগণের ইলমের উত্তরসূরি। এরারে যদি জমিনের মধ্যে মায়া করিলাও, কাল কিয়ামতের ময়দান ই আলিমে তোমার লগে সুপারিশ করবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গান, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, বন্দা যদি দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত বন্দা পড়িয়া যায়, বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ বরবাদ করিলেই বা করবানানি। যে মানুষ জমিনের মধ্যে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্ত বন্দায় বর্জন করিলাই, বন্দার আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দে। কারণ কিতা? বন্দায় দুনিয়ার মায়া ছাড়িবা, বন্দায় আল্লাহর ডর মনে হইব, আল্লাহর ভয় বন্দার মনে হইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহা, এই দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিয়া যাও। আর কি করো? ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ আল্লাহ ফরমাইন, ওয়া কুনু মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও। সত্যবাদী কারা? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনইন, আইম্মায়ে কেরাম হল যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়ার জমিনও মানব কুলে আল্লাহ জন্ম দিছেন না।
আল্লাহ যদি চাইতা মানুষের ঘর জন্ম না দিয়া অন্য কোন জন্তু জানোয়ারের ঘর দিতাই ক্ষমতা আছিল। আসলো না আওয়াজ মিলেন না অসুবিধা মাশাআল্লাহ এটা খালি মানুষ এইটা আয়ুক আল্লাহ যদি চাইতা তাহলে মানুষের ঘর জন্ম না দিয়া অন্যান্য জন্তু জানোয়ারের ঘরেও তো আল্লাহ আমরা দিতে পারতাই ক্ষমতা আল্লাহ তাআলার আসছিল। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব